আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি দেখাবো কিভাবে ইউটিউব আইকন বানাবো। আজ থেকে যারা এই ভিডিও দেখবেন তাদের কখনোই প্রয়োজন হবে না অনলাইন থেকে আইকন ডাউনলোড করার। নিজেই পিএনজি আইকন তৈরি করুন। আজ আমি পিক্সেল ল্যাবের মাধ্যমে আইকন তৈরি করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেব। পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে আমি ইউটিউব লোগো, ইউটিউব আইকন তৈরি করে দেখাবো। তো প্রথমে যে নিউ টেক্সট ডকুমেন্টটি দেখতে পাচ্ছেন এটা ডিলিট করে দেব। এরপর উপরে 3 ডট মেনু থেকে ইমেজ সিলেক্ট করে নেব। এখানে যে কোনো একটি সাইজ আমি সিলেক্ট করে নিতে পারি। তো আমি কাস্টম থেকে স্কোয়ার সিলেক্ট করে নেব। ওকে প্রেস করব। এখন আমি এখানে একটি কালার দেব। কালার দেওয়ার জন্য 4 নম্বর অপশন থেকে কালার অপশন থেকে এখানে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে দেব। এরপর আমি এখানে 3 নম্বর অপশন থেকে আমি শেপস নেব। শেপসটি রিসাইজ করে নেব যে কোনো সাইজের। তো এখানে আমি কালার দিয়ে নেব। কালার দেওয়ার জন্য রেড কালারটা দিয়ে নেব। রাইট ক্লিক করে দিলাম। এটা রিসাইজ করে রাখবো। একটু বড় করে নেব যেন কাজ করার সুবিধা হয়। তো দেখুন কিভাবে আমি আইকন তৈরি করি। এরপর আমি একই অপশন থেকে একটু নিচে চলে আসব। প্রথমে এটা সিলেক্ট করে নিতে হবে। একটু নিচে আসব। নিচে আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে মাস্ক সিলেক্ট করে নেব। তেমন একটি চলে আসবে। তো এটা আমি সুন্দরভাবে বসিয়ে নেব। দেখুন কিভাবে আমি বসাই। তো আপনারা একইভাবে বসাবেন। ভিডিওটা দেখতে থাকবেন, টেনে না দেখে পুরো ভিডিওটা ভালোভাবে দেখেন, তো আপনারাও বানাতে পারবেন। তো দেখুন আমি সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। তো খুবই সতর্কতার সহিত এভাবে সুন্দর করে বসায় নিতে হবে। তা আমি বসায় নিচ্ছি। ওকে, আমি এখন এটা ইনেবল করে দেওয়ার জন্য ইনেবল অপশনটিতে ক্লিক করে দেব। ওকে, তো এখানে দেখুন ইন আউট। তো আমি আউট অপশনে ক্লিক করে দেবো। আউট করে নিলাম। তো বাস, এখন আমি এখানে আরও একটি শেপ নেব। শেপ নেওয়ার জন্য 3 নম্বর অপশন থেকে আমি স্ক্রল করে আবারও শেপটি নেব। এখান থেকে অ্যারোতে ক্লিক করে আমি ত্রিভুজ আকৃতির শ্যাডোটি নেব। তো এখানে আমি রিসাইজ করে ছোট করে নেব। এরপরে আমি রাইট ক্লিক করে দিলাম। এখন এটা আমি রোটেট করে দেওয়ার জন্য এখানে রোটেট অপশনটি সিলেক্ট করে নেব। তো একই অপশনের ভিতরে একটু নিচে স্ক্রল করে দেখবেন রোটেট। তো এখানে প্লাস আইকনে ক্লিক করেও করতে পারবেন। এখানে টেনে নিয়ে ঘুরে সোজা করে দিতে পারবেন। তো আমি টেনে সুন্দরভাবে সোজা করে নিয়ে এর ঠিক মাঝখানে বসিয়ে দিচ্ছি। এটা আর একটু ছোটো করে নেব, ঠিক মাঝখানে বসিয়ে দেব। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন, শেয়ারের মাধ্যমে বন্ধুদের জানিয়ে দিবেন। তো এটা দেখুন আমার আইকনটি তৈরি হয়ে গেছে। তো এটা আমি একসঙ্গে মার্জ করার জন্য লেয়ার আইকনে ক্লিক করে দুটোতে টিক দিয়ে ওকে প্রেস করে দিলাম। তো আমার এটা মার্জ হয়ে গেল, একসঙ্গে জোড়া লেগে গেল। তো এখন এটা আমি
পিএনজি ফাইলেতে সেভ করব একটু পরে। আমি এখানে একটু ইউটিউব লিখে দেব। তো ইউটিউব লেখার জন্য একটু সাইডে নিয়ে প্লাস আইকনে ক্লিক করে টেক্সট নেব। টেক্সটটি রিসাইজ করে 2 নম্বর অপশন থেকে এডিটে ক্লিক করে দেব। টেক্সটটি ডিলিট করে লিখব ইউটিউব। ডান। ওকে। এটা আমি একটি এবি ফন্ট সিলেক্ট করে নেব। এখান থেকে অ্যারেনা বোল্ট বা নিচে দেখুন আমি মিমি ফন্টটা সিলেক্ট করে নিতে চাই। মিমি ফন্টটা সিলেক্ট করে দেব। ওকে প্রেস করে দেব। তো দেখুন আমাদের আইকনটি হয়ে গেল। তো এখন আমরা এটা আবারও মার্জ করব সুন্দরভাবে বসে নিয়ে। মার্জ করার জন্য আবারও সেম উপরে লেয়ার আইকনে ক্লিক করে দেব। তো দেখুন দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি বসে নিলাম। এখন আমি লেয়ার আইকনে ক্লিক করে দেব। ওকে, একটু সুন্দরভাবে বসে নিতে হবে। লেয়ার আইকনে ক্লিক করে আবারও মার্জ করে দেব। দুটোতে টিক মার্ক করে দেব। টিক মার্ক করে আবারও মার্জ করব, ওকে করব। তো এটাও আমার মার্জ হয়ে গেল। দেখুন একসঙ্গে জল লেগে গেল। তো আমার কাজ শেষ। তো ভালো লাগলে আবার অনুরোধ জানাই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। তো এটা আমি ট্রান্সফার করার জন্য 4 নম্বর অপশনে গেলাম, যা ট্রান্সফারে ক্লিক করে দিলাম, অর্থাৎ পিএনজি ফাইলেতে রূপান্তরিত হলো। এখন ফাইল মেনু থেকে এটা আমরা সেভ করে দিচ্ছি। আল্ট্রাতে দিয়ে দেবো হাই কোয়ালিটির জন্য। সেভ টু গ্যালারিতে প্রেস করে দেবো। তো আমাদের ফাইলটি সেভ হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।